জামালপুরে বেসরকারি নকিব উদ্দিন হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে নার্স ও আয়া দ্বারা স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার জামালপুর পৌর শহরের নকিব উদ্দিন হাসপাতালের এই ঘটনা ঘটে। নবজাতকের স্বজনরা অভিযোগ করেন, বুধবার জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার বাসিন্দা মারুফ হোসেনের স্ত্রী নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ সময় হাসপাতালের পরিচালক শামসুজ্জামান সেলিম নার্স ও আয়ার সহায়তায় দুপুরে প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রায় 4 ঘন্টা স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয় এবং নবজাতককে টেনে হিঁচড়ে বের করার সময় শিশুটির মাথায় আঘাত লেগে মৃত্যু ঘটে। এ বিষয়ে জামালপুর থানার ওসি তদন্ত আনিসুর আশেকিন জানান, নবজাতকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। মাথায় আঘাত আছে, মাথায় 3 ইঞ্চির মতো ডাইবা গেছে। একটা সুস্থ বাবু না একটু ডাববো, কিন্তু 3 ইঞ্চি তো ডাববে না। আর তারা আমাদের বাচ্চা দিচ্ছে 1 ঘন্টা পরে। বাচ্চা হওয়ার 1 ঘন্টা পরে আমরা বারবার বলা সত্ত্বেও তারা বলছে যে অক্সিজেন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ওইটা দেওয়া আছে, আমরা একটু পরে দিচ্ছি। 1 ঘন্টা পরে যখন বাচ্চা আমাদের হাতে দিছে, আমাদের বলতেছে সবাই রুমে যাই কথা বলেন না। পরে যখন আধা ঘন্টা পরে বাচ্চা 1 ঘন্টা পরে বাচ্চা দিছে, দেওয়ার বাচ্চা কুলে নিয়ে দেখি বাচ্চার মাথায় এইখানে 3 ইঞ্চি গর্ত। তার মানে হাত দিয়ে চাপ দিছে। ওই দেওয়ার পরে কি আপনার মনে হয় বাচ্চা এমনি মারা গেছে? তাকে আমরা স্যালাইন দিয়ে কিছুক্ষণ রুমে ছিল। তারপর যখন ব্যথা বাড়ছে তখন অপারেশন লেবার রুমে নেওয়া হয়েছে বা লেবার টেবিলে তোলা হয়েছে। তারপর দেখা হচ্ছে যে তার লেবার প্রোগ্রেস কেমন করতেছে, কিন্তু দেখা হচ্ছে যেহেতু স্লো, আমি যেন বললাম যে সিজার করলে হয়তো ভালো হবে। সেটা আমার লোক দেখে বলাইছি, আর ওরা বলে নাকি এরা কি করে ইনফরমেশন পায়নি।